ওভারঅল জব মার্কেট আইটি কেমন? টেকনোলজিতেও এখানে কিছু কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন আমরা যদি বলি এন্ট্রি লেভেলের জব, আসলে হয় কি যখন জব মার্কেটটা টাফ থাকে তখন কিন্তু সবচেয়ে বেশি টাফ হয় যারা এন্ট্রি লেভেলে জবে ঢুকতেছে। যদি লিঙ্কডইনে যায় বা অথবা আপনি যে কোনো পোর্টালে কথা বলেন, মনস্টার, ডাইস, ক্যারিয়ার বিল্ডার যেগুলো নিয়ে আমরা কাজ করি, সেখানে যদি দেখা যাবে যে সেখানে প্রচুর ধরনের জবের আপনার কি বলে ওপেনিং আছে। ইন্টারভিউ পাচ্ছি না, তো কেন পাই না আসলে ইন্টারভিউ, বা পেতে হলে কি করতে হবে? ওভারঅল জব মার্কেট আইটি কেমন? অবশ্যই জব মার্কেট, আসলে জব মার্কেটের একটা বিভিন্ন ধরনের একটা ডাইনামিক আছে। এখন আমরা যদি বলি যে এখন ডেফিনেটলি আপনিও দেখবেন যে সেদিন লাস্ট উইকে কিন্তু আমাদের কি বলে মান্থলি যে জব রিপোর্ট আসছে, সেখানে আমরা বলতেছি যে আমেরিকান জব মার্কেট একটু শ্রিঙ্কিং হচ্ছে, এখানে স্লো ডাউন হচ্ছে। হ্যাঁ, বাট আমি মনে করি যে এখানে জব মার্কেট যখন আমরা বলি ওভারঅল জব মার্কেট স্লো ডাউন, এখানে কিন্তু বিভিন্ন আপনার কি বলে বিভিন্ন সেক্টর আছে। হ্যাঁ, আবার টেকনোলজিতেও এখানে কিছু কিছু ফ্যাক্টর কাজ করে। যেমন আমরা যদি বলি এন্ট্রি লেভেলের জব, আসলে হয় কি যখন জব মার্কেটটা টাফ থাকে তখন কিন্তু সবচেয়ে বেশি টাফ হয় যারা এন্ট্রি লেভেলে জবে ঢুকতেছে। মনে করেন যে এখন যারা কলেজ গ্রাজুয়েট হচ্ছে, যারা আনস্কিল, মানে ডিগ্রি আছে বা তারা এই জিনিসটা জানে বাট আনস্কিল, তাদের জন্য এটা অনেক বেশি টাফ হয়। এখন যদি আমরা স্কিলড ওয়ার্কারের কথা বলি, যেমন যে ফিল্ডটাতে আসলে আমি কাজ করি বা আমরা কথা বলতেছি, যারা অলরেডি হয়তো ট্রেইন, যারা অলরেডি মনে করেন বিভিন্ন প্রজেক্টে কাজ করছে, তারা জব চেঞ্জ করতে চাচ্ছে। আমি মনে করি যে এই সেক্টরে রিসেন্টলি আমি যেটা দেখতেছি, আমি বলবো যে স্টার্টিং ইন দ্য বিগিনিং অফ দ্য জুন, উইচ ইজ মানে সেকেন্ড কোয়ার্টারে, আমরা প্রচুর জবের পোস্টিং দেখতেছি। এবং আমরা যদি মানে আমাদের দর্শকরাও যদি আসলে যদি লিঙ্কডইনে যায় বা অথবা আপনি যে কোনো পোর্টালে কথা বলেন, মনস্টার, ডাইস, ক্যারিয়ার বিল্ডার যেগুলো নিয়ে আমরা কাজ করি, সেখানে যদি দেখা যাবে যে সেখানে প্রচুর ধরনের জবের আপনার কি বলে ওপেনিং আছে। হ্যাঁ, এখন যার ফলে আমি মনে করি অনেস্টলি যে জব মার্কেট ইজ গেটিং মাচ বেটার। এবং আমরা যেটা বলছি যে আজকে আমাদের ফার্স্ট প্রেসিডেন্সিয়াল ডিবেট হবে, রাইট? আমরা আশা করতেছি যে এন্ড অফ দ্য ইয়ার, এমনকি আগামী বছর দেখা যাবে যে জব মার্কেট আমি আশা করি আরো এটা খুবই একটা আশার কথা আপনি আমাদেরকে শোনালেন। বিশেষ করে যারা আইটি নিয়ে অনেকদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছেন, কাজ করছেন, তাদের মধ্যে নিশ্চয়ই এটি একটি ভালো খবর হিসেবেই আসবে। তো আমরা পরে আবার জেনে নিব দরকার হলে যে কোন কোন ক্ষেত্রে চাকরির ওপেনিংটা বেশি। তো তার আগে আমরা যেটি বলে থাকি যে আমরা আসলে ইন্টারভিউ পাচ্ছি না, তো কেন পাই না আসলে ইন্টারভিউ, বা পেতে হলে কি করতে হবে? হ্যাঁ, তো এটা আসলে অনেকের ফ্রাস্ট্রেশনের কারণ, যে আমি অনেকের সাথে যখন কথা বলতেছি যে আমরা ইন্টারভিউ পাচ্ছি না, আমি এটাকে দেখি একটু মাল্টিপল অ্যাঙ্গেল থেকে। ফার্স্ট অ্যাঙ্গেলটা যেখানে আমি দেখতেছি, ফার্স্ট জিনিস হচ্ছে যেহেতু জব মার্কেটটা একটু টাফার, যার ফলে হচ্ছে কি মার্কেটে কিন্তু ক্যান্ডিডেট অনেক বেশি। হ্যাঁ, যার ফলে সেখানে আমাদের অনেক ক্যান্ডিডেটরা সেখানে আপনার নিজেকে আসলে ওইভাবে প্রেজেন্টটা করতে পারতেছে না। আমি একটা কথা রিসেন্টলি বলি এবং এর আগে আপনার সাথে কথা হচ্ছে ব্র্যান্ডিং, রাইট? আমি যদি বলি একজন ক্যান্ডিডেট নিজেকে কিভাবে ব্র্যান্ডিং করবে, যেটা প্যান্ডেমিকের সময় আসলে আমাদেরকে ব্র্যান্ডিং করতে হয় নাই, সব কোম্পানি আমাদেরকে খুঁজছে। এখন যেহেতু আমাদের জব মার্কেট একটু টাফার, আমি মনে করি ব্র্যান্ডিং ইম্পর্টেন্ট। ব্র্যান্ডিং আমি যেটা বলবো যে একজনের প্রোফাইলটা যাতে ভালো থাকে, যেমন লিঙ্কডইন প্রোফাইল, সেখানে একটা গুড পিকচার থাকলো, সেখানে এন্ডোর্সমেন্টের কথা আমি অলওয়েজ বলি। তার কারণ হচ্ছে কি এখানে অনেককে দেখা যায় যে তারা হয়তো বা 50, 60, 100 স্কিল সেট লিস্ট আছে, কিন্তু সেখানে কোনো এন্ডোর্সমেন্ট নাই। আপনি হয়তো জানবেন যে লিঙ্কডইন একটা থাকে যে আপনি যদি বলেন যে ওকে আপনার স্কিল সেট আছে জাভার উপরে, বা স্কিল সেট আছে হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর উপরে, বা যে কোনো উপরে, তখন হয় কি যে অন্যরা যারা লিঙ্কডইনের ইউজার বা আপনার যারা কলিগ বা যারা আপনার সাথে কাজ করছে, তারা লিঙ্কডইনে যে সেটাকে এন্ডোর্স করতে পারে, তারা বলতে পারে যে হ্যাঁ আমি জানি যে এই ক্যান্ডিডেট সেটা জানে। হ্যাঁ, এটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট, যে সেখানে যে জিনিসটা হচ্ছে যে ব্র্যান্ডিংটা হচ্ছে না অনেক ক্ষেত্রে। দ্যাটস ফার্স্ট থিং। আরেকটা জিনিস আমি বলবো যে ইন্টারভিউর ক্ষেত্রে অনেক সময় হচ্ছে কি যে আমরা যদি যা শুধু রেজুমিটা পোস্ট করি অথবা লিঙ্কডইনে যা শুধু প্রোফাইলটা রাখি, বাট আমরা যদি সেখানে অ্যাক্টিভ না হই, এখানে আমি মনে করি অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ খুব ইম্পর্টেন্ট। এখন আমরা যদি লিঙ্কডইনে গেলাম, সেখানে আমি একটা জব সার্চ করছি, সে জবে আমি যখন জবটা পাচ্ছি, যখন আমি অ্যাপ্লাই করতেছি, সেখানে অনেক সময় অ্যাজ এ ক্যান্ডিডেট আমরা যে রিক্রুটারের কাছে রেজুমিটা যাচ্ছে তার সাথে কিন্তু সরাসরি আমরা কানেক্ট করতে পারি। এখন আপনি দেখেন যদি 100 জন ক্যান্ডিডেট একটা জবে অ্যাপ্লাই করে, আর একজন ক্যান্ডিডেট যদি জবে অ্যাপ্লাই করার পরে রিক্রুটারকে একটা প্রাইভেট মেসেজ দেয় যে আমি তোমার কাছে আমার রেজুমিটা পোস্ট করছি,
ক্যান ইউ আমি ভেরি ইন্টারেস্টেড এই রোলের ব্যাপারে বিকজ আমার এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, তো আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ব্যাক ফ্রম ইউ। আপনি যাই শুধু দেখতে পান যেখানে যে পার্সোনালাইজ যে কানেকশনটা হচ্ছে, এটা কি ঠিক হবে আপনার 100%। এটা ওরা কিভাবে দেখে? এটাকে তারা ভেরি পজিটিভলি দেখে যে আপনি এখানে ইউ আর ইন্টারেস্টেড ফর দ্য জব। এবং হ্যাঁ, শুধু আমি ইন্টারেস্ট দেখাইলে হবে না, সেখানে আমি কেন হয়তো বা এই জবটার জন্য ইভেন গুড ফিট আমি বলতে পারি যে তোমরা তো ইউ আর লুকিং ফর কিউএ স্পেশালিস্ট, তোমরা জাভা খুঁজতেছো, তোমরা সেলিনিয়াম খুঁজতেছো, হোয়াট এভার দ্য টেকনোলজি, উই ক্যান পুট এ লাইক এ শর্ট প্যারাগ্রাফ এন্ড সেইং let me know. That's second thing for sure, right? আরেকটা জিনিস আমি এই মার্কেটে যেটা বলি, যেহেতু আরেকটা যেটা হচ্ছে প্রচুর জব আছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতেছে, বাট হচ্ছে কি দে আর নট গেটিং রেসপন্স। এখন সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আসলে জব মার্কেটটা অলওয়েজ ইস এ নাম্বার গেম। হ্যাঁ, আমি যদি প্রতিদিন যদি 10টা জায়গায় অ্যাপ্লাই করি আর অন্য কোনো ক্যান্ডিডেট যদি সেখানে 100টা জায়গায় অ্যাপ্লাই করে, হ্যাঁ, আমি মনে করি যে 100টা জায়গায় অ্যাপ্লাই করতে হবে। আমরা প্রতিদিন দেখতেছি যে আপনি যত বেশি অ্যাপ্লাই করবেন দেখা যাবে সেখানে আপনার রেসপন্সের পরিমাণ বেশি, সেখানে আপনার চুজ বেশি হবে, ইন্টারভিউ বেশি হবে। তো আমি বলবো যে এই 3টা ফ্যাক্টর, ব্র্যান্ডিং ভেরি ইম্পর্টেন্ট, অ্যাক্টিভ পার্টিসিপেশন, আমাদেরকে এখানে ইনভলভ থাকতে হবে। শুধু রিক্রুটারের কাছে আমি রেজুমি পাঠাইলাম তা না, রিক্রুটারের সাথে আমরা কমিউনিকেশনের চেষ্টা করবো। হ্যাঁ, আর থার্ড থিং হচ্ছে ডেফিনেটলি আমাদের নাম্বার অনেক বেশি অ্যাপ্লাই করতে হবে, অনেক বেশি। তো এই জায়গাতে আমার একটা প্রশ্ন এলো মনে, ধরুন আমি যদি রিক্রুটারের কাছে পাঠাই, অনেকেই নিশ্চয়ই পাঠাবে, তাদের কি সেই সুযোগ আছে আসলে ওরা পড়ে দেখে এবং ওইটার রেসপন্স করে আসলে? ভেরি গুড কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে এখন যেটা হচ্ছে, এটা নিয়ে আমরা অনেকবার কথা বলছি, যে এখন যেটা হচ্ছে আপনার, আমি যখন একটা রিক্রুটারের কাছে রেজুমি পাঠাই, অনেক সময় হচ্ছে কি সেখানে এআই মানে রিক্রুটার দেখা যাচ্ছে 100 রেজুমি পাচ্ছে, সে কিন্তু 100 রেজুমি পড়তেছে না। হ্যাঁ, সে করতেছে কি এআই এর মাধ্যমে সে সেই রেজুমি গুলোকে স্ক্যান করতেছে, স্ক্যান করার পরে সে হয়তো টপ 10 নিচ্ছে সেখানে, তারপরে সে সেখানে যাচ্ছে। হ্যাঁ, যার ফলে এআই কি সঠিক বাছাই করতে পারে কিনা সেইটাও তো হিউম্যান বিং না। হ্যাঁ, কারণ এমন একটা ওয়ার্ড আছে যেটা হয়তো আমার মাথায় আসবে, এটা এআই এর মাথায় তো আসবে না। এক্স্যাক্টলি। এবং এই জন্য কিন্তু প্রচুর রিজেকশন আসতেছে। আপনি অনেকের সাথে বলবেন, তা বলতেছে যে আমি অ্যাপ্লাই করছি, আমি রিজেকশন। হ্যাঁ, তখন আমি সাধারণত যেটা বলি অনেককে যে আসলে এই রিজেকশনটা আমাদের পার্সোনালি নেওয়া ঠিক হবে না। তার কারণ কি, এটা কিন্তু কোনো পার্সন এটা স্টাডি করে রিজেকশন করে নাই, এটা হয়তো বা এআই এর মাধ্যমে। যার ফলে আপনি যেটা বললেন যে এখানে যেটা সেটা হচ্ছে একজন যখন রিক্রুটারের সাথে ইনভলভ হব, সেই ক্ষেত্রে আমাদের রেজুমির কন্টেন্টের দিকে আমাদের নজর রাখতে হবে, যাতে আমাদের রেজুমিটিতে সঠিক কন্টেন্ট গুলো থাকে। কি থাকবে? যেমন আমি যে জবটাতে অ্যাপ্লাই করতেছি সেখানে যে স্কিল সেটটা, এবং আপনি এখনকার সময় হয় কি যে যেগুলো পোর্টাল আছে বা লিঙ্কডইন আছে, সেখানে অলরেডি বলে যে এখানে যে 10টা স্কিল সেট চাওয়া হয়েছে, সেখানে হয়তো বা কারো একজন হয়তো বা 5টা স্কিল সেট ম্যাচ করছে বা 8টা স্কিল সেট ম্যাচ করছে, এটাও এআই এর মাধ্যমে হচ্ছে। তো আমি মনে করি আমাদের ক্যান্ডিডেটদের একটু এক্সট্রা কেয়ারফুল, যে সেখানে যখন তারা অ্যাপ্লাই করতেছে তারা যাতে সেই যে টেকনোলজিটা চাচ্ছে সেই স্কিল সেটের মধ্যে যাতে অ্যাটলিস্ট 50% অ্যান্ড মোর যাতে ম্যাচিংটা না হয়। তা না হলে হয়তো বা কি, আমি যেটা মনে করি হয়তো বা ইফ এআই সিজ দ্যাট লেস দ্যান 50% ইজ ম্যাচিং, দে জাস্ট সেন্ড দ্য রিজেকশন উইদাউট রিয়েলি আপনার এটার উপরে কোনো থট না দিয়ে। তো এই জায়গাটা তো একটা হতাশার ব্যাপার থেকেই যায়, কারণ যদি এআই বাছাই করে তাহলে আসলে অনেক গুড কোয়ালিটিও হারিয়ে যেতে পারে, আবার হয়তো বা তারা সঠিক বাছাইও করে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, সেটা আমরা একটা তো আমরা জানতে চাই যে তাহলে রেজুমি তো আপনি বললেন যে কিরকম হইতে হবে, তাহলে এখন আমরা জানতে চাই যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে মোর ইন্টারভিউ করার ক্ষেত্রে আমার কি যোগ্যতা থাকতে হবে, এটাও একটু যদি আলোচনায় আনেন যে আমি ইন্টারভিউ ক্ষেত্রে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করব। অবশ্যই ইন্টারভিউর ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাপ্লাই গুলা করতেছি, সেখানে ফার্স্ট জিনিস যেটা বললাম যে টেকনোলজি গুলো যাতে ম্যাচ হয়, রাইট? ইন্টারভিউর ক্ষেত্রে এখন যেটা হচ্ছে এমনকি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এখন অনেক ইন্টারভিউ মানে রিক্রুটার লেভেল যে ফার্স্ট ইন্টারভিউটা হচ্ছে, সেটাও অনেক সময় এআই এর মাধ্যমে হচ্ছে। দেখা যায় এআই কল করতেছে, জিজ্ঞেস করতেছে তুমি এই টেকনোলজি জানো কিনা, তোমার কতদিনের এক্সপেরিয়েন্স আছে এই টেকনোলজিতে, রাইট? তো আমি যেটা মনে করি যে ইন্টারভিউর ক্ষেত্রে ফার্স্ট আপনাকে অবশ্যই টেকনিক্যাল স্কিল সেটে সাউন্ড হইতে হবে। হ্যাঁ, সেখানে যাতে আমরা
টেকনিক্যাল কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারি। তার কারণ হচ্ছে কি, যখন এআই আপনাকে কোয়েশ্চেন করবে, তারা কিন্তু জিনিসটা তারা চাচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড। হ্যাঁ, এখন তারা যদি একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করে, তারা খুঁজতেছে একটা স্পেসিফিক টেকনিক্যাল অ্যান্সারটাকেই তারা খুঁজতেছে। যার ফলে আমাদের ফার্স্ট জিনিস হচ্ছে আমাদেরকে টেকনোলজি নিয়ে ফার্স্ট মেকশোর করতে হবে যাতে আমাদের কোয়েশ্চেনগুলো কারেক্ট হয়। সেকেন্ড জিনিসটা আরেকটা হচ্ছে যে এআই এর ক্ষেত্রে আমাদের কমিউনিকেশন, এমনকি আমাদের কি বলে ইন্টারেস্টটা দেখানো। অনেক সময় হয় কি যে আমরা যখন কথা বলতেছি, অনেক সময় হয়তো বা আমরা যখন রিক্রুটারের সাথে কথা বলি অথবা আমরা যখন এআই এর কলে কথা বলি, তখন আসলে আমরা অনেক সময় মনে করি যে এটাকে আসলে অত সিরিয়াসলি নেই না, রাইট? আমি বলতে এটা তো রিক্রুটার, সে টেকনোলজি সম্বন্ধে কতটুকু জানে। কিন্তু এখনকার যারা রিক্রুটার তারা কিন্তু টেকনোলজি সম্বন্ধে তারা নিজেরাও স্টাডি করে। আবার এআই এর কাছে তো ফুল টেকনোলজি স্ট্যাক তো তাদের মানে ব্রেইনের মধ্যে ইন করাই আছে, রাইট? সুতরাং আমি মনে করি সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেটকে একটু সিরিয়াসলি জিনিসগুলোকে মোর এলাবোরেট করা, সেখানে যাতে ইন্টারেস্টটা দেখানো, টেকনোলজিগুলো নিয়ে কথা বলা, এইটা নিয়ে তাদেরকে ইনিশিয়াল রাউন্ডগুলোতেও আমাদেরকে মোর সিরিয়াসলি নিতে হবে এবং সেখানে যাতে আমাদের কি বলে টেকনোলজি কভার হয় এবং কমিউনিকেশন কভার হয়, দুইটা কভার করলে তাহলে আমরা নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমাদের জন্য আচ্ছা। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।